কি অসভ্য লোক তাহলে। মুখ দিয়ে ধোয়া বেড়াচ্ছে, দেখো কি কুয়াশা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমার বাইরের কাজবাজ সেরে রান্না বসাতে অনেকটা লেট হয়ে গেল। এখন বাজে 8টা 8। মাম্মা যাবে স্কুলে, তো মাম্মাকে গাড়িতে দিয়ে দিয়েছি। এখন গাড়িতে যাওয়া আসা করবে, আমার আর যেতে হবে না। আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তারপরে সব থেকে বড় কথা, ভিডিওর দিকে খেয়াল হয় না। ওখানে গিয়ে বসে থাকলে বেকার অত সময় বসে থাকি, ওর থেকে বাইরে থাকলে আমি সেই সময়টা একটা ভিডিও করতে পারবো। তো তার জন্য ভাবলাম যে গাড়িতেই দিয়ে দিই। ওরও হেঁটে যেতে যেতে অনেকটা কষ্ট হয়ে যায়, অনেকটা দূর হাঁটতে হয়। তো ওর বাবা আজকে ডিউটিতে যাবে না, বাবার শরীরটা ভালো না। কালকে বলেছিল যাবে, তো রাতের বেলা ভালো লাগছিল না, হয়তো ভোরবেলার দিকে বলছে যাবে না। প্রচণ্ড কুয়াশা পড়েছে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে রীতিমতো। তো চলো আমি কাজবাজ করে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের। এখানে দেখো আমি আলু, গাজর আর লঙ্কা একসঙ্গে ভেজে নিচ্ছি। মাম্মা তো মাছের তরকারি ভালো পছন্দ করে না, তো যার কারণে ভাবলাম আগে ভাজাটা বসিয়ে দিই, তাহলে কটা ভাত খেয়ে যেতে পারবে। মাছের তরকারি দেখে তারপরে নাই খেয়ে গেল। ওদিকে ভাজাটা হতে থাক, এদিকে আমি ময়দাটা মেখে রেখে দিই, তাহলে ভালো হবে। আর আমি লবণটা বেশি একটা নিলাম না, কারণ আলুটা আমি কড়াইয়ের মধ্যে একটু ভাজা ভাজা করবো, তো তখন তো লবণ দেবো, যার কারণে লবণটা বেশি নিলাম না। তারপরে দিয়ে দিয়েছি তেল, দেখো সাদা তেল। আর এখন দিচ্ছি আমি চিনির গুঁড়ো। সেই কেক বানানোর সময় যে গুঁড়ো করা হয়েছিল, তো অনেকটাই রয়েছে, তাই ভাবলাম ওটাই দেওয়া যাক। আর এখানে দিয়ে দিলাম একটু সামান্য বেকিং সোডা। সব কিছু এখন মিশিয়ে তারপরে আমি জল দিয়ে মেখে নেব। এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। প্রচণ্ড গরম তো, যার কারণে ভাঙা যাচ্ছে না, কিন্তু এই গরমটা আমার একটু ভালোও লাগছে, শীত পড়েছে। তো তেমন কিছু দেবো না, একদমই সিম্পলভাবে করে দেবো মাম্মাকে। মাম্মা এভাবেই পছন্দ করে, কারণ ও লঙ্কা বেশি একটা খেতে পারে না। টিফিনটা যেহেতু মাম্মার জন্য করা হচ্ছে, তাই মাম্মার পছন্দ মতনই সব কিছু করা হচ্ছে। ও খুব বেশি লঙ্কা খেতে পারে না, আর বেশি মশলাও পছন্দ করে না, যার কারণে একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি দেখো আলু, দিয়ে দিলাম হলুদ, লবণ। এখন আমি এই আলুটাকে কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। সকালবেলা ভিডিও করাই সম্ভব হয় না, কারণ এত ব্যস্ত থাকি আমি। তো দেখো এখন পরোটাটা করে নিচ্ছি। প্রথমে আমি রুটিটাকে বেলে নিলাম, তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, তারপরে ভাজ করে নিলাম, হালকা একটু বেলে নিয়ে চেপে নিলাম। এখন দেখো আমি পুলি পিঠের মতন করে চারিপাশটা মুড়ে মুড়ে দিচ্ছি। তো দেখো এই যে বানানো হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পুরো একদম পুলি পিঠের মতন লাগবে। আর মাম্মা এভাবেই খেতে বেশি পছন্দ করে, সস দিয়ে। তো ফাইনালি বানানো হয়ে গেছে, আর দেখো কেমন হয়েছে। তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের এভাবে করে দিতে পারো, খুব পছন্দ করবে। তো বন্ধুরা দেখো, এই যে মাম্মা যাচ্ছে সকালবেলা চান টান করে টোরে রেডি হয়ে যাচ্ছে। আমি এগিয়ে দিতে যাচ্ছি রাস্তায়। দাঁড়িয়ে থাকবে টোটোওয়ালা কাকা, কারণ আমাদের পাড়ার রাস্তাটা ভালো হয়নি এখনো। মুখটা ধোয়া বেড়াচ্ছে, দেখো কি কুয়াশা। A few moments later. বাড়িতে আসার পরে করে নিয়েছি চা, আদা দিয়ে আর তেজপাতা দিয়ে। শীতের মধ্যে চা না খেলে কেমন যেন শীতটা কাটছেই না। এদিকে দেখো রয়েছে বিস্কিট, ছোট ছোট বিস্কিট। এই বিস্কিটগুলো কালকে আমি বাজার থেকে এনেছি, ভীষণ টেস্টি খেতে। চা খাওয়ার পরে করে নিয়েছি মাছের তরকারি। এটা রয়েছে ঢেলা মাছ। ঢেলা মাছ আমার ভীষণ ভালো লাগে, তো তোমাদের কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানিও। সিম আর আলু দিয়ে তরকারিটা করেছি। আমার এই দেশীয় তরকারি ভালো লাগে, মশলা টশলা আর ভালো লাগে না খেতে খেতে। আর আমাদের বাড়ি সেই বেশিরভাগ মশলার তরকারিটাই হয়। ফোনে এত সুন্দর লাগছে, ওরা ফ্যামিলি নিয়ে ঘোরে, বুঝলা। আরো কই মা কই, মা মানে ও যে মা বাবা সব এক ফ্যামিলি ধরে। আজকে রাতটা ভালোই ঠান্ডা দেবে বলো। শীতের সময় চেহারা কেমন হয়ে যায়, আমরা তাহলে বান্দর, আবার মোটা হয়ে যাবনি, জানো মোটা হয়ে যাবনি আবার।
হ্যাঁ ওই যে ওর স্কুলে যাওয়া লাগছে না তো, বাড়ি থাকবানি, তাইতে সৌরভ 14 বার করে বলে মোটা মোটা মোটা। ওই জন্য আমি আজকে দুপুরবেলা একবার ভাত খেয়েছি। ভাত না খেলে আবার কি হবে জানো তো, তোমার চোখ বসে যাবে, মুখ হ্যাঁ, শুকিয়ে চোখ যাবে। বসে কেমন একটা মানে রুগী রুগী একটা ভাব লাগবে। হ্যাঁ, ওতে মোটা থামবে না কিন্তু, মানে রোগা রোগা ভাব লাগবে। হেঁটে আসলো ওই সৌরভটা সহ্য করে জীবনে মোটা হবে না, না। কোনো দিন না। না, আমি ভাবছি কি কালকে থেকে ব্যায়াম করবো, সকাল সকাল রান্না হয়ে যাবে, ওর বাবা ও তো চলে যাবে, আমি বাড়ি থাকবো সারাদিন, তারপরে ব্যায়াম করব। গুড ইভিনিং গাইজ। তো এখন আমরা শুয়ে আছি, দেখো। তো আমি বরকে বলছি একটা থাম্বনেল বানাই, তাকাও। ও কোনো মতেই তাকাচ্ছে না, ও এরকম করে, ফোনের সামনে আসতেই চায় না। এত যে বলি একটু ফোনের সামনে আসো, সবাই কত সুন্দর ভিডিও করে বর বউতে মিলে, তো ও কোনো মতেই রাজি হয় না। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।